মানে আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন চিকিৎসার জন্য, আবার দেশে ফিরলেন। আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যতদূর জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। আর কিছু না থাকলে আমি যতটুকু জানি যে বিগত কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিথ্যা তথ্য আমরা পরবর্তীতে ফেক চেকের মাধ্যমে জানতে পারি আপনার পরিবার আপনাকে নিয়ে গুজব রটানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন বা এটার ব্যবস্থা আসলে কিছু নিচ্ছেন না? এটা দুঃখজনক। আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমন আপনারা যে দেখবেন যে আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে, একটা ভুয়া চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে, থাম্বনেইল দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না, যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয়, মানহানি হয়, অবশ্যই বিচার চাইতে পারে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব।